তো আগের দিন যেটা আমরা করেছিলাম যে কোনো একটা যখন আমরা ক্লিপ করাটা আগের দিন আমরা শিখেছিলাম, সো আজকের সেই ক্লিপ ম্যাপটা আমাদের রয়েছে। সেই ক্লিপ ম্যাপ থেকে আমরা এখান থেকে এলইউএলসি আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করব। ওকে, সো আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করতে গেলে দেখো এখানে যে মেনু টুলবার রয়েছে, মেনু টুলবারের উপরে প্রজেক্ট, এডিট, লেয়ার, সেটিংস, প্লাগইন, ঠিক এরকমই একটা এসসিপি বলে একটা এখানে মেনু টুলবারে রয়েছে। ওকে, এসসিপি বলে একটি মেনু টুলবার রয়েছে। সো এখানটার মধ্যে যদি অনেক সময় এসসিপি তোমরা দেখতে নাও পারো, এসসিপি তোমরা এখানটাতে মেনু টুলবার যেটা রয়েছে সেখানে তোমরা দেখতে পেলে না। সো যদি আমরা এসসিপি দেখতে না পাই এখানে, তাহলে প্লাগইনস অপশনে যাবে। প্লাগইনস অপশনে গিয়ে ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইনস, ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগইনসে গেলেই দেখবে তোমরা এই যে এখানে দেখছে অল ইনস্টল, নট ইনস্টল, আপগ্রেডেবল, এরকম করে রয়েছে। দেখো ইনস্টল অপশন যখন আমি ক্লিক করব তখন দেখবে আমার এখানটা কিন্তু এসসিপি প্লাগইনস আমার কি রয়েছে, এসসিপি প্লাগইনস এবং সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনস, এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল রয়েছে। সো আমরা যদি গিয়ে নট ইনস্টলে গিয়ে যদি আমি যাই, সেখানে গিয়ে দেখব আমার এসসিপিটা কেমন আমার কাছে অলরেডি যেহেতু ইনস্টল করা রয়েছে তাই এখানে দেখাচ্ছে না। সো আমরাকে যদি এখান থেকে আবার এই সেমি অটোমেটিক এটা করব, সেমি অটোমেটিক যে প্লাগইনস রয়েছে, সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনসকে আমরা এসসিপি বলছি। কারণ দেখো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এটার মাধ্যমে আমরা এলইউএলসি পারফর্ম করতে পারি। শুধু এসসিপি প্লাগইনস গুলো আছে সেটা কিন্তু নয়, সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন, এটা মাথায় রাখবে। এসসিপি মিনস আমাদের যে এলইউএলসি করতে গেলে যেটা লাগবে সেটা হলো সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনস। ওকে, সো আমরা আমাদের যেহেতু প্লাগইন করার আমাদের যেহেতু অলরেডি ইনস্টল করা রয়েছে, আমি ইনস্টল করছি না, যাদের নেই তারা এখান থেকে ইনস্টল করে নেবে। সো আমরা এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা গেলাম হলো, দেখো এখানটাতে ওখানে গিয়ে আমরা বোধহয় ওটাকে ক্লিক, হ্যাঁ এটাকে দেখো আমরা ক্লিকটা বন্ধ করে দিয়েছিলাম, সো এটাকে আমাকে একবার ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। সো দেন ক্লোজ, এবং আমাদের এসসিপিটা চলে এসেছে। তো ক্লিক অন এসসিপি, যাওয়ার পরে দেখো ব্যান্ড সেট, যাওয়ার পরে দেখো এসসিপি তে যখন আমি যাব তো ব্যান্ড সেট বলে একটা অপশন রয়েছে। ওকে, সো ক্লিক অন ব্যান্ড সেট। ব্যান্ড সেটে যখন আমি যাব, দেখো ব্যান্ড সেটের বলে আমার দেখো ফার্স্টে একটা অপশন তুমি দেখতে পাবে, দ্যাট ইজ ব্যান্ড সেট। ব্যান্ড সেটে গিয়ে ক্লিক করার পরে এই জায়গাটার মধ্যে আমি দেখো এই যে অপশন রয়েছে ওপেন এ ফাইল, ওপেন এ ফাইল যখন আমি ক্লিক করব তাহলে আমরা কিসের উপরে কাজটা করব, আমরা যেটার উপরে কাজ করছি এওআই, দ্যাট মিনস এরিয়া অফ ইন্টারেস্ট, সাগর সিডি ব্লক। ওকে, সো আমরা সেটাকে সিলেক্ট করে নিলাম, দেন ওপেন। ওকে, আমরা সাগর সিডি ব্লকটাকে সিলেক্ট করে নিলাম, দেন হলো ওকে ওপেন। ওকে, সো দেন আমরা কিসে যাব, ব্যান্ড প্রসেসিং। হ্যাঁ, ব্যান্ড প্রসেসিং অপশনে গিয়ে ক্লাস্টারিং, ব্যান্ড প্রসেসিং এ গেলাম, ব্যান্ড প্রসেসিং এ গিয়ে আমরা কোথায় গেলাম, ক্লাস্টারিং। ওকে, সো ক্লাস্টারিং এ যাওয়ার পরে দেখো আমার এখানে মেথড রয়েছে, মেথডে আমরা যে মেথডে কাজ করছি সেটা হলো কে মিনস মেথড। সো তোমরা অনেক জায়গাতে মানে কে মিনস ছাড়াও আরো অনেক মেথড রয়েছে, তো আমাদের এখানে যে কাজ যে বিষয়ের উপরে কাজ করতে চলেছি সেটা হলো কে মিনস মেথড, তো সেটার উপরে আমরা কাজ করছি। এবং নাম্বার অফ ক্লাসেস, নাম্বার অফ ক্লাসেস যেটা রয়েছে সেটা 10, এখানে অটোমেটিক্যালি দেওয়া রয়েছে 10। তো আমরা 10-এর না, আমরা 10টা ক্লাস নিতে পারি, তাহলে আরো আমরা প্রপারলি সেখানে প্রত্যেকটা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার অ্যাজ পার সেখানে যে কালার আসবে সেই অনুযায়ী আমরা সেটা বুঝতে পারবো। ওকে, সো আমরা এখানে নাম্বার অফ ক্লাস এখানে 10 নিলাম। আর যদি মনে করি কোনো কোনো কিছুর ক্ষেত্রে, কারণ এখানে তো পিক্সেল ভ্যালু দিয়ে সেটা ক্লাসিফাই হবে, সো এইটাকে যদি কোনো ধরনের আমরা মনে করি যে না ক্লাস সংখ্যা পরে আমি কমানোও যাবে, সেক্ষেত্রে আমি কমাতেও পারি, ডিলিট করে আমরা অপশন না রয়েছে আরো, সেটা আমরা পরে দেখবো। সো বাকি যে ক্ষেত্রে যা রয়েছে যে সিট সিগনেচার বা আদার্স যে অপশন রয়েছে আমরা এখানে কিছু চেঞ্জ করব না, উইল নট এনি চেঞ্জেস ইন দিস উইন্ডোজ। ওকে, সো আমরা নাম্বার অফ ক্লাস নিলাম 10, অ্যান্ড যেটা রয়েছে সেটাই আমাদের মেথড হলো কি মিনস মেথড, সেখানে গিয়ে আমরা জাস্ট রান অপশনটা ক্লিক করব। ওকে, সো উই জাস্ট ক্লিক অন রান। রান অপশনে ক্লিক করার পরে দেখো একটা আমার আবার উইন্ডো খুলে গেল, যেটা আমাকে এইখানে আহ, আমাকে তো সেভ করতে হবে, যে রান অপশন করার পরে যেটা আসবে সেটা আমাকে সেভ করতে হবে। তো সেভ অপশনে আমি গিয়ে দিয়ে দিলাম এলু এলসি সাগর
আউটপুট, এটা কত সালে? 2025 এর আমরা ম্যাপ নেওয়া হয়েছিল, 25। ওকে, সো জাস্ট ক্লিক অন সেভ, জাস্ট ক্লিক অন সেভ। আর ওয়েট ফর কাপল সেকেন্ড, আমাদের একটু ওয়েট করতে হবে এখানটাতে। দেখো কিছুক্ষণ বাদেই যেটা আমাদের বাইরে কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে আমাদের যে ক্লাসিফাই হয়ে কিন্তু বাইরে আমাদের চলে আসবে। ওকে, সো উইল ওয়েট ফর কাপল অফ সেকেন্ড। দেখো যেটা আমরা রান করেছিলাম, রান করার পরে দেখো আমাদের রেজাল্ট চলে এসছে। রান করার পরে তোমরা পেছনে দেখতে পাচ্ছ আমাদের রেজাল্ট চলে এসেছে। যদি এটাকে আমি জাস্ট ক্রস করে দেবো, ক্রস করে দেওয়ার পরে দেখো আমাদের রেজাল্ট কিন্তু চলে এসেছে। এটাকে যদি আমি অফ করে দিই, দেখো আগের যেটা ছিল সেটা হলো প্রিভিয়াস যেটা এওআই সাগর যেটা আমরা অলরেডি করেছিলাম, সেটা দেখো আমাদের এরকম ছিল, যেখানে এফসিসি বা ফলস কালার কম্পোজিশন করে আমরা ক্লিক করে ফলস কালার কম্পোজিশন করে এরকম ছিল। এবং এখন আমি 10 ক্লাসিফিকেশন করার জন্য, সুপারভাইজড ক্লাসিফিকেশন করার জন্য আমরা 10টা ভাগে, আমরা এখানকার টোটাল ল্যান্ড ইউজ ল্যান্ড কভার যে ফিচার্সকে 10টা ভাগে আমরা ভাগ করলাম। এবং সেটা করার পরে আমাদের দেখো এরকম আমাদের এই রকম একটা আউটপুট এসছে। এবং সেক্ষেত্রে তোমরা যদি এখানে ক্লিক করো, দেখো এখানে পরিষ্কার রয়েছে আমাদের কিন্তু ক্লাসিফিকেশন পরিষ্কার করা রয়েছে। সো আমরা এই ক্ষেত্রে কি করব, আমরা এখানে জাস্ট ক্লিক করবো এলইউএলসি সাগর, দেন উই গো টু প্রপার্টিজ, দেন সিম্বোলজি। আনক্লাসিফাইড যেটা রয়েছে সেটাকে আমাদের দরকার নেই। সো আনক্লাসিফাইড যেটা আছে সেটাকে আমরা জাস্ট সিলেক্ট করে ডিলিট করলে সেটা আমাদের চলে যাবে। ওকে, সো আমাদের দেখো এরকম করে ফিচার্স গুলো আমাদের চলে এসেছে। ওকে, এইবারে আমরা কি করে বুঝবো কোথায় আমাদের কি ধরনের ল্যান্ড কভার রয়েছে, সেটাকে তো আমার করতে হবে এবারে। ওকে, সো সেইটাকে আমাদের করার জন্য দেখো, তাহলে আমরা এখানটাতে মধ্যে এবার যদি জুম করি, এটা আমি জুম করে নিলাম। ওকে, সো আমরা যদি ফলস কালার কম্পোজিশনে গিয়ে আমরা এখানে আস্তে করে জুম করে নিলাম। হুম, জুম করার পরে আমরা দেখতে পাচ্ছি, হুম, এটাকে ওখান থেকে আমি যেটা ওখান থেকে অ্যাপ্লাই করিনি সেই কারণে এটা হয়নি। সো আমরা একবার প্রপার্টিজে যাব, আনক্লাসিফাইড যেটা রয়েছে সেটা থেকে জাস্ট ডিলিট করব, দেন আমি অ্যাপ্লাই করব, দেন ওকে। দেখো বাইরে এটা ক্ষেত্রে আমাকে আর দেখাচ্ছে না, দেখতে পারলে? সো আমরা কি করব, এই যে কালার যেটা রয়েছে এটা তো এখন আমরা বুঝতে পারছি না কোথায় কি রয়েছে। সো আমাদের যে ফলস কালার কম্পোজিশন যেটা আমাদের হয়েছে সেটার মাধ্যমে আমরা বুঝবো কোথায় কোন ধরনের ফিচার্স রয়েছে। দেখো আমরা যদি দেখতে পাই, জানি আমরা রিমোট সেন্সিং এ যে কাজ তোমরা করেছো, সেখানে আমরা জানি যদি এই ধরনের ডিপ ব্লু বা ব্লুইশ যদি কিছু কোনো জায়গায় থাকে, তাহলে সেই জায়গাটাতে আমরা ওয়াটার বডিজকে আমরা ডিনোট করি, তাই না? সো আমরা যদি এই জায়গাটা যদি আমরা এফসিসি, আমরা আমরা এলইউএলসি করার পরে এই কালারটা কি রকম এসে, তাহলে আমরা এই 00 যে পোর্শনটা রয়েছে, যে ভায়োলেট কালার রয়েছে, যে বেগুনি কালার রয়েছে, সেটাকে যদি দেখো সেখানে ওয়াটার বডিজকে কিন্তু মূলত ডিনোট করছে। আমি বুঝতে পারছি এর মধ্যে কিছু পরিমাণে ওয়াটার বডিজ আমার রয়েছে। হুম, এখানে ওয়াটারের কালার আমার এইটাতে রয়েছে। তা ওয়াটারের কালার যখন আমার রয়েছে, তো ওয়াটারের কালারের ক্ষেত্রে আমরা সাধারণত কি কালার করে থাকি ওয়াটারের ক্ষেত্রে? ওয়াটারের ক্ষেত্রে আমরা সাধারণত ব্লু ইউজ করে থাকি, তাই না? সো আমরা এখানে ব্লু ব্লুই করব। ওকে, দেন ব্লু সিলেক্ট করার পরে অ্যাপ্লাই অ্যান্ড ওকে। দেখো আমরা যেখানে যেখানে আমার ওয়াটার বডিজ ছিল, বা যেখানে যেখানে আমার ওয়াটার বডিজ রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ব্লু নিয়ে নিয়েছে। বুঝতে পারছো? তার মানে ডিপ ওয়াটার বডিজ যদি যে জায়গাটা রয়েছে, বা ওয়াটার বডিজের যে জায়গাটা পিক্সেল সব থেকে হাই রয়েছে, সেখানে আমার ও তাহলে আমি এখানে লিখে দিই ডিপ ওয়াটার। ওকে, ডিপ ওয়াটার বলে এটাকে আমি ক্লাসিফাই করে দিলাম। হুম, ওকে, ডিপ ওয়াটার বলে আমি এটাকে ক্লাসিফাই করে দিলাম, জাস্ট অ্যাপ্লাই। ওকে, আমরা এইখানেও চেঞ্জ করতে পারি, আমরা এইখানেও চেঞ্জ আমরা এইখানেও চেঞ্জ করতে পারি।
হুম। তো এইখানের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, বাট এখানেও ডবল ক্লিক করলে এখানেও চলে আসে। যাই হোক, তো আমরা যেটা যদি দেখতে পাই, এরপরে আমি কি করব? এরপরে দেখো, এখানে প্রচুর মাঝখানে তোমার গ্রিন, প্রচুর মাঝখানে তোমরা কি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এখানে গ্রিন, গ্রিন কালারে প্রচুর অপশন রয়েছে, তাই না? প্রচুর পরিমাণে গ্রিন কালার এখানে অপশন রয়েছে। তো গ্রিন কালার আমি দেখতে পাচ্ছি এখানে। তো গ্রিন কালারকে যদি আমি আস্তে করে এলইউএলসি এটাকে আনচেকড করে দিই, দেখো গ্রিন কালার প্রচুর পরিমাণে আমার রয়েছে। হ্যাঁ, গ্রিন কালার দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রয়েছে, এবং তার ভেতরেও দেখতে পাচ্ছি পিঙ্ক প্রচুর পরিমাণে রয়েছে। একদিকে রয়েছে গ্রিন, একদিকে রয়েছে পিঙ্ক। হুম। দেখো, আমি যদি বাউন্ডারি গুলোকেও যদি দেখি, এই যে বাউন্ডারি, বাউন্ডারি যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটার মধ্যে আমি কি কালার এসছে আমি দেখি। দেখো, এই যে কালারটা, এই যে এই কালারটা, এই কালারটার মধ্যে দেখো ডিপ রেড রয়েছে, ডিপ রেড রয়েছে। সো ডিপ রেড যখন এখানে রয়েছে, তখন আমার এখানটাতে কি হবে? ডিপ রেড, দেখতে পাচ্ছ? ডিপ রেড রয়েছে। ডিপ রেড যখন থাকবে, তখন আমরা বুঝবো সেই জায়গাটার ক্ষেত্রে আমার কি রয়েছে? ভেজিটেশন রয়েছে। তাহলে এই জায়গাটাতে আমি চলে যাব হলো ভেজিটেশনে। হুম। দ্যাট মিনস যেখানে যেখানে ডিপ রেড রয়েছে, ভেজিটেশন, সেখানে সেখানে ভেজিটেশনে চলে যাব। আমি জাস্ট অ্যাপ্লাই করলাম, দেন ওকে। ওকে, দেখো ভেজিটেশনের ক্ষেত্রে, আর ভেজিটেশনের কালারটা আমি যেটা রয়েছে, আমি কালারের ক্ষেত্রে কালার চেঞ্জ করতেই পারি। হ্যাঁ, কালার আমি চেঞ্জ করব। কালার আমার এই ক্ষেত্রে ধরো বুঝতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, কালার আমি চেঞ্জ করি, কালার চেঞ্জ করলাম, ওকে, দেন অ্যাপ্লাই। হ্যাঁ, ওকে। সো ভেজিটেশনের যে কালারটা, সেটা আমাকে নিল। হুম। ন্যাচারাল ভেজিটেশনের যে কালারটা, সেটা সে সেখান থেকে নিয়ে নিয়েছে। এইবারে দেখো, আমার এই যে রেড, এই যে রেড অপশন, যেটা একটা রেড যেটা আমার আছে, সেইটাকে কি নিচ্ছে সেটাকে আমি দেখি এবারে কি হচ্ছে এখানটাতে। সেই অপশনটাকে কি নিচ্ছে আমি একটু দেখি। তার মানে এটা 3। তো সেই জায়গাটা কিন্তু আমাদের, আমরা যদি দেখি, সেখানে বিল্ট আপ এরিয়া রয়েছে, সেখানে কিন্তু আমাদের বিল্ট আপ এরিয়া রয়েছে। তো বিল্ড আপ এরিয়াকে আমার এখানটাতে মূলত ড্র করতে হবে। সেখানে হলো আমার বিল্ট আপ এরিয়া আমার এখানটাতে করতে হবে। হুম। বিল্ড আপ এরিয়া আমার এখানটাতে দেখাতে হবে। হুম। সো বিল্ড আপ এরিয়া এবং বিল্ড আপ এরিয়া এবং সেটেলমেন্ট, বিল্ড আপ এরিয়া আর সেটেলমেন্ট, দেন অ্যাপ্লাই। ওকে, দেখো আমাদের যে সেটেলমেন্টের যে পরিমাণ যেটা রয়েছে, সেটেলমেন্টের পরিমাণটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটেলমেন্ট আমাদের কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, সেটেলমেন্ট আমার চলে এসছে। সেটেলমেন্ট যেটা রয়েছে, সেটেলমেন্ট কিন্তু আমার চলে এসছে, এখানে দেখতে পাচ্ছি। দেখো ভেতরে রেড সিগন্যাল গুলো দিয়ে দিয়েছে, রেড এর মাধ্যমে আমার কিন্তু সেটেলমেন্ট যেটা রয়েছে, সেটা কিন্তু আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। হুম। সেটেলমেন্ট যেটা রয়েছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এইবারে দেখো, সেটেলমেন্টের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা বাকি যেগুলো রয়েছে, যেখানে যেটা আমার মনে হচ্ছে যে ধরনের আমার ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার আমাদের রয়েছে, সেইগুলো কিন্তু আমার এখান থেকে করে নিতে হবে। তো আমরা যেটা করলাম, করার পরে দেখো আমি প্রত্যেক কটা ক্ষেত্রে ডিপ, ভেরি ডিপ ওয়াটার এরিয়া, ডিপ ওয়াটার এরিয়া, শ্যালো ওয়াটার এরিয়া, ভেজিটেশন, এগ্রিকালচারাল ল্যান্ড, হ্যাঁ, সেটেলমেন্ট অ্যান্ড বিল্ট আপ এরিয়া, ব্যারেন ল্যান্ড, স্যান্ডবার, এইরকম করে করে আমি কিন্তু বাকিটা সব কটা, যে কটা আমাদের এফসিসির মাধ্যমে ফলস কালার কম্পোজিশন অ্যান্ড দেন সেটাকে প্রসেস করে আমাদের যেরকম ভাবে আসার দরকার আমরা এসছে, এবং সেটা অনুযায়ী আমরা কি করলাম,
সেখানে এরিয়া অফ ইন্টারেস্ট সেইটাকে দেখে আস্তে সেটা কমপ্লিট করে আমরা কি করলাম, আনসুপারভাইজড ক্লাসিফিকেশন বা এওআই, দ্য এরিয়া অফ ইন্টারেস্ট, যেটা আমরা বের করেছিলাম সেখান থেকে দেখো আমরা কিন্তু আমরা কখনো আমরা এরিয়া অফ ইন্টারেস্টকে দেখে এবং আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা ক্লাসিফাই করলাম, দেন আনসুপারভাইজড ক্লাসিফিকেশন আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, সো